অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের সকলেরই প্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি ব্যক্তিগত, পারিবারিক যেই কোনো পেরেশানিতে আছেন, আপনার সন্তান হচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না, বা কেউ বিদেশে যেতে চাচ্ছেন, পাচ্ছেন না, কেউ অনেক দিন যাবৎ ইনকাম করছেন কিন্তু বরকত পাচ্ছেন না, তো আপনি নানান সমস্যার মধ্যে আছেন, তো আপনাদের জন্য এই অনুষ্ঠান। তো সকলকে বলবো এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা অনুযায়ী হতে পারে আজকের এই অনুষ্ঠানে আপনি সমাধান পেয়ে যেতে পারেন, রুহানি চিকিৎসা পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরও একটি আরজ করব, যদি সম্ভব হয় আপনারা কলম এবং ডায়েরি নিয়ে বসে যান। যে ওয়াজিফা আপনাদের কাছে মনে হবে যে এটি আমার কাজে আসবে, আমার প্রয়োজন হবে, তো আপনি চাইলে ওই ওয়াজিফা নোট করে নিতে পারেন। যেই সময় আপনার প্রয়োজন হবে আপনি চাইলে আমল করে নিতে পারেন। অথবা আপনার পাশের বা পরিবারের কেউ যদি এমন কোনো সমস্যায় পড়ে যায়, তাহলেও আপনি এই ওয়াজিফা প্রদান করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরুদে পাকের একটি ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর অধিক হারে দুরুদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ অধিক হারে দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম আমরা কিছু কল আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কিছু SMS আজকের এই অনুষ্ঠানে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আল সাদিক, আমি বগুড়া থেকে বলতেছিলাম। আমার বোনের বিয়ে হচ্ছে না, লোকজন দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। আল সাদি ভাই আমাদেরকে কল করেছেন বগুড়া থেকে। আপনি জানিয়েছেন আপনার বোনের বিয়ে হচ্ছে না, তো এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম জুয়েল, গাজীপুর জেলা শ্রীপুর থানা। সমস্যা, আমার সবসময় অসুস্থ থাকে, অসুখ বিসুখ লাগিয়ে থেকে ইনকামও করি ভালো, টাকা পয়সা বা সংসারে কোনো আয়তে হচ্ছে না, কেউ কিছু করছে কিনা, এর জন্য ইস্তেখারা করতে চাই। মা মৃত্যু জুসনেহারা। জি, জুয়েল ভাই আমাদেরকে গাজীপুর থেকে জানিয়েছেন আপনার সবসময় অসুস্থতা লেগে থাকে, আয় রোজগারে বরকত হচ্ছে না, আপনি ভালো কিছু করতে পারেন না, তো সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, তো এর জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। তো আমরা আলহামদুলিল্লাহ নোট করে নিয়েছি। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ রেজাল্ট আরজ করব। অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ, পাশাপাশি দুরুদ পাক পাঠ করুন। নেক্সট কল। মোহাম্মদ জায়েদ আলী, হবিগঞ্জ জেলা থেকে। প্রায় মাস 15 দিন আগে আমি বুকে একটু ব্যথা পাইছিলাম, বাম দিকে। আমার বুকে ব্যথা করে, সমস্যা হয়, বুকটা একটু জ্বালাপোড়া করে, ব্যথা কমছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মোহাম্মদ জাহেদ আলী ভাই হবিগঞ্জ থেকে আপনি জানিয়েছেন বুকে ব্যথা করে অনেক দিন ধরে, তো আল্লাহ পাক আপনার ব্যথাকে দূর করে দিক, দোয়া করি সুস্থতা দান করুক। অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি গাবতলী পদ্মপাড়া থেকে বলছি। আমার নাম সাইফুল ইসলাম।
আমার বুকের মধ্যে ধরপড় করে, আমি ওই জন্য আমি চিকিৎসা চাচ্ছি। জি, সাইফুল ইসলাম ভাই বগুড়া থেকে আপনি জানিয়েছেন আপনার সমস্যার কথা, যে বুকে ধরপড় করে, কেউ কিছু করে, আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করবার ইনশাআল্লাহ। নেক্সট কল। গাজীপুর, আমার নাম হলো রুহুল আমিন। আমার ব্যবসার আয় বরকত হচ্ছে না, আর আমার ব্যবসা ভালোই হইতো, এখন হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জমিলা খাতুন। গাজীপুর থেকে রুহুল আমিন ভাই জানিয়েছেন ব্যবসায় বরকত হচ্ছে না, আগে অনেক ভালো ব্যবসা হতো কিন্তু এখন হচ্ছে না। তো কেউ কিছু করেছে কি না, ব্যবসা কেন হচ্ছে না, তো এর জন্য আপনি জানতে চেয়েছেন, ইস্তেখারা করাতে চেয়েছেন। তো আপনি দিয়েছেন, আমরা নোটও করে নিয়েছি। অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরও কিছু কল আমরা এই অনুষ্ঠানে অ্যাড করে নিব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের রুহানি চিকিৎসাও প্রদান করব। যারা ইস্তেখারার জন্য বলেছেন আপনাদের রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি নাটোরের সিংড়া থেকে। আমার নাম পাপ্পু। আমার ছেলে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, শরীর শুকিয়ে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। নাটোর থেকে পাপু ভাই আমাদেরকে জানিয়েছেন ছেলে খাওয়া দাওয়া করে না, শুকিয়ে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে সর্বপ্রথম আমাদেরকে কল করেছেন আল সাদি ভাই বগুড়া থেকে। আপনি জানিয়েছেন যে বোনের বিয়ে হচ্ছে না, তো আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করে আপনার বোনের বিয়ে ব্যবস্থা করে দিক। তো যাদের বিয়ে হয় না আপনারা চাইলে আমলটি করতে পারেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে একটি ওয়াজিফা প্রদান করেছেন, তা আপনারা করতে পারেন। অনেকে আছেন যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ে ঠিক হয় কিন্তু ভেঙে যাচ্ছে, কথা বলা হয় কিন্তু পরবর্তীতে আর রিপ্লাই দেয় না। তো এই সমস্যায় যারা আছেন আপনারা চাইলে কিন্তু এই ওয়াজিফাটি করতে পারেন। খুবই উপকারী একটি ওয়াজিফা। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর সূরা ৩ পাঠ করুন। কয়দিন? একটা না 40 দিন আপনাকে আমলটি করতে হবে এবং প্রতিদিন 60 বার এই সূরা ৩ তেলাওয়াত করতে হবে যার বিয়ে হয় না। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল 40 দিনের মধ্যেই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ভালো রেজাল্ট ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। যারাই আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন, 5 ওয়াক্ত নামাজও পড়ুন এবং সাথে সাথে এটাও নিয়ত রাখবেন, যদি আল্লাহ তাআলা চায় বিয়ের ব্যবস্থা হয়ে যায়, অবশ্যই সুন্নত অনুযায়ী সুন্নত মোতাবেক যেন বিয়ে হয়, গুনাহ থেকে বিরত রেখে সুন্নত অনুযায়ী যেন বিয়ে হয়, এই নিয়ত অবশ্যই রাখবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো অবশ্যই অতি দ্রুত ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন জুয়েল ভাই। ইনশাআল্লাহ আমরা কিছু রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করে এরপর আপনার ইনশাআল্লাহ জানাবো। তো আমাদেরকে আরেকজন ইস্তেখারা রুহানি চিকিৎসার জন্য বলেছিলেন মোহাম্মদ জাহিদ আলী ভাই হবিগঞ্জ থেকে, যে বুকে ব্যথা করে, জ্বালা পোড়া করে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি একটি পানির গ্লাস নিয়ে যখনই পানি পান করবেন, পানি পান করার পূর্বে ইয়া মাজিদু আগে পরে দুরুদে পাক পাঠ করে পরে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আসানি হবে। এরপর আমাদেরকে জানিয়েছেন সাইফুল ইসলাম ভাই যে বুকে ধরপড় করে বগুড়া থেকে। তো আপনি জানিয়েছেন আল্লাহ পাক আপনার শরীর সুস্থতা দান করুক, দোয়া করি। তো আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া সালামু 33 বার পাঠ করুন। পাঠ করে ওই জায়গাতে আপনি ফুঁক দিন যেখানে ব্যথা আছে। এরপর আপনি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার অসুস্থতা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে নাটোর থেকে পাপুই জানিয়েছেন যে ছেলে খাওয়া দাওয়া করে না, শরীর শুকিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে সূরা কদর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটি পরিপূর্ণ পাঠ করে আপনি খাবারে ফুঁক দিয়ে খাবার খাওয়ান। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার সন্তানের সমস্যা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, বিশেষ করে সর্বপ্রথম জুয়েল ভাই গাজীপুর থেকে। আপনি জানিয়েছিলেন যে আপনার অসুস্থতা লেগে থাকে, ঘরের সমস্যা। এরপর আমাদেরকে গাজীপুর থেকে রুহুল আমিন ভাই, ইনিও জানিয়েছিলেন যে ব্যবসায় বরকত হচ্ছে না। তো আমরা আপনাদের দুজনের ইস্তেখারা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের
এই পেরেশানিকে দূর করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। তো বিশেষ করে আমাদেরকে যারা কল করেছিলেন ঘরের সমস্যা বা বরকত হচ্ছে না, আপনাদের জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আপনারা চাইলে নোট করে নিতে পারেন। তা হচ্ছে আপনারা 5 ওয়াক্ত নামাজের পর এই ওয়াজিফাটি করবেন। 112 বার পাঠ করতে হবে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালার মধ্যে রয়েছেন। যারা অনেক দিন যাবৎ বেকারত্ব দিন কাটাচ্ছেন, অনেক দিন যাবৎ কাজে বরকত পাচ্ছেন না, ঘরের অশান্তি লেগে আছে, তো আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর এই ওয়াজিফাটি পড়বেন এবং 112 বার পাঠ করবেন। টানা 1 সপ্তাহ আপনাকে এই আমলটি করতে হবে। তা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। যদি আপনাদের কঠিন লাগে তাহলে আপনাদেরকে বলবো, আমাদের দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা যে প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে এই রিসালাটি কিন্তু আপনি সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, যদি তাও সম্ভব না হয় তাহলে আপনার হাতের মধ্যে যে মোবাইল রয়েছে, মোবাইলের মাধ্যমে আপনি চাইলে সার্চ করে www.dawatislami.net আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে আপনি ভিজিট করে বুকস লাইব্রেরিতে ঢুকে আপনি চাইলে কিন্তু এই কিতাবটি ডাউনলোড করে নিতে পারেন। বাংলা রয়েছে, ফ্রিতে আলহামদুলিল্লাহ আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যদি ডাউনলোড করে নেন ইনশাআল্লাহ ওইখানে এই ওয়াজিফাটি দেওয়া আছে। সাথে সাথে আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ মনোমুগ্ধকর মাদানী ফুল ওই কিতাবের মধ্যে রয়েছে। যদি সম্ভব আপনারা একবার পরে দেখতে পারেন। বেশি পেজ না, 25 থেকে 30 পেজ মাত্র, আপনি চাইলে পরে নিতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, আমাদেরকে অনেকে SMS করেছেন, তো আজকে কিছু SMS ইনশাআল্লাহ আপনাদের এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। দেখব কোন ইসলামের কোন জায়গা থেকে আমাদেরকে SMS করে কোন সমস্যার কথা জানিয়েছে, ইনশাআল্লাহ ওই অনুযায়ী ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করারও চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমাদেরকে একজন জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি আব্দুল কাদের, আমি বর্তমানে বেকার, আমি কোনো চাকরি খুঁজে পাচ্ছি না, বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, সব কিছু মিলিয়ে অনেক কষ্টের জীবন অতিবাহিত করছি। আমি সিলেট থেকে বলছি, আল্লাহ পাক আসানি দান করুক। আব্দুল কাদের ভাই, আমরা দোয়া করি আল্লাহ আপনার এই কষ্টের জীবনকে আল্লাহ তাআলা দূর করে দিক। মনে রাখবেন, আসলে কষ্টের জীবন এটা পুরো জিন্দগিতে থাকবে না। এখন যে সময়টা আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে এই সময়টা একদিন চলে যাবে ইনশাআল্লাহ, ভালো সময় আসবে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার ভালো দিন ফিরিয়ে দিক, আমরা দোয়া করি। তো আপনাকে একটি আরজ করব, এই অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ পূর্ব আমলটি প্রদান করেছি, তো আপনাকে আবার প্রদান করব। আলহামদুলিল্লাহ খুবই উপকারী একটি ওয়াজিফা, আপনারা চাইলে আমল করতে পারেন। আব্দুল কাদের ভাইকে বলবো বিশেষ করে আপনি ওই আমলটি করবেন 5 ওয়াক্ত নামাজের পর। এই ওয়াজিফাটি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু 112 বার পড়বেন। টানা 1 সপ্তাহ হয়ে আমলটি করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার বেকারত্ব জীবন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর সাথে সাথে যখনই কোনো চাকরির জন্য বা যে কোনো কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তখন একটি ওয়াজিফা আরজ করব বিশেষ করে, তা হচ্ছে আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস পাঠ করুন 16 বার। 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস পাঠ করুন 16 বার। যখনই আপনি ইন্টারভিউর খবর পাবেন তখন থেকে ইন্টারভিউর রেজাল্ট আসার আগ পর্যন্ত আমলটি জারি রাখবেন। এরপর আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন যে আমার এক পরিচিত হাতে সেত রোগের মতো আঙ্গুলের কিছু সাদা সাদা দাগ হয়ে গিয়েছে 2 হাতে, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে আরজ করব, যেই জায়গাতে সমস্যা বা যে জায়গাতে আপনার যে পরিচিত ব্যক্তি আছে ওনাকে বলবেন ইয়া রকিবু ইয়া রকিবু, আগে পরে দূরে পাঠ করবে, পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করতে বলেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমি রাজশাহী থেকে বলছি, আমার আব্বু অফিসে যেতে চায় না, ভয় পায়, অফিসে মন বসে না, সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকে, আল্লাহ পাক আসানি দান করুক। যিনি আমাদেরকে জানিয়েছেন আপনাকে বলবো, যদি সম্ভব হয় আপনার আব্বুকে বলুন 5 ওয়াক্ত নামাজের পর ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি 100 বার পাঠ করার জন্য। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আব্বুর যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমি রংপুর বিভাগ থেকে বলছি,
বললেন যে আমার বয়স 20 বছর, হঠাৎ করে আমার চুল পাকা শুরু করেছে, এমন তো অবস্থায় আমার কী করা উচিত? আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে বলবো, যদি সম্ভব হয় আপনি সূরা লাইল আগে পরে দুরুদে পাক পাঠ করে 41 বার পাঠ করে তেলের মধ্যে ফুঁক দিয়ে ওই তেল আপনি ব্যবহার করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, কিছু SMS আমরা নিয়েছি, আবারও দেখব কিছু কল, যে কে কোন সমস্যা নিয়ে আমাদেরকে স্মরণ করেছেন, কল করেছেন। কিছু দর্শকদের কল আমরা ইনশাআল্লাহ আবারও অ্যাড করার চেষ্টা করব। যে আমাদেরকে শুনিয়ে দিন কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছে। হবিগঞ্জ জেলা, মোহাম্মদ রমিজ মিয়া। আমার পেকে বয়ে বয়ে লাগে, যাইতাম পারি না কোনোদিন, আর আত্মা ভাবে বুকে দৌড়ফুড়ি করে, কাজকর্ম করতাম পারি না। পুরন্তি কোন সমস্যা আছে কিনা এই জন্য টাকা করতে চাই। আমার মায়ের নাম মধ্যমিলা খাতুন। হবিগঞ্জ থেকে জানিয়েছেন রমিজ মিয়া ভাই জানিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, ভয় লাগে, বাইরে একা একা যেতে পারছেন না, কাজকর্মে বরকত পাচ্ছেন না। তো আপনি আপনার সমস্যার কথা জানিয়েছেন, আমরা নোট করে নিয়েছি। অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার রেজাল্ট ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব। নেক্সট কল। আমার সমস্যা 2 বছর ধরে খাওয়া আমার রুচি নাই, আর হাত পাও দিন করে রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। নরসিংদী থেকে তারামিয়া ভাই, আপনি জানিয়েছেন যে খাবার দাবার আপনি রুচি পাচ্ছেন না, হাত পা ব্যথা করে। তো আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিকে আমরা দোয়া করি। অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। জি, নেক্সট কল। আমার নাম মিতুল, আমি সিলেট থেকে বলছিলাম। সমস্যা হচ্ছে আমার মায়ের, ওনার দাঁতের একটা সাইড ব্যথা করে, এর জন্য রোহানি চিকিৎসা করছিলাম। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। মোহাম্মদ মাসুদ, কুমিল্লা থেকে বলতেছি। আমার মামা আরব শরীফ যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু যেতে পারছে না, এই জন্য ইস্তেগফার করতে চাই। আমার মামার নাম মোহাম্মদ মামুন, মাতিয়া বেগম। জি, আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা থেকে একজন ইসলামী ভাই জানালেন যে আমার মামা আরব শরীফে যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছে না। তো কেউ কিছু করেছে কি না, কেন যেতে যাচ্ছে না বা যেতে পারতেছে না, কেন কেউ কিছু করেছে, এরকম আপনার প্রশ্ন। তো ইস্তেখারার জন্য আপনি নামও দিয়েছেন, মামার মায়ের নামও দিয়েছেন। ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আরজ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ রেজাল্ট ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, গাইবান্ধা জেলা। আমার মা কানে শোনে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বেলাল হোসেন ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন গাইবান্ধা থেকে যে আপনার মা কানে শোনে না। তো অনুষ্ঠান দেখতে থাকুন, আরজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হাসানুল ইসলাম শিবলি, লালমিনের থেকে। আমার ভাগ্নির সমস্যা, ওর গলা বাম দিকে ফুলে গেছে আর কি, গলা সিস্ট হয়েছে, রোহানি চিকিৎসা চাই। জি, হাসানুল ইসলাম ভাই জানিয়েছেন লালমনিরহাট থেকে, বাগ্নির গলায় ফুলে গেছে। তো আল্লাহ পাক আসানি দান করে আপনার বাগ্নিকে সুস্থতা দান করে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ জানাল আবেদিন, নারায়ণগঞ্জ। আমার সংসারে কোনো আয়নতি হচ্ছে না এবং টাকা পয়সার বরকত হচ্ছে না। আমার পরিবারে কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুসলমান জমিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ আপনি যে সমস্যা জানিয়েছেন, তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই অনুযায়ী আমরা ইস্তেখারা করে ইনশাআল্লাহ ইস্তেখারার যে রেজাল্ট কী এসেছে তা আপনার জানানোর চেষ্টা করব। অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ হোসাইন আলী, চাঁপাইনবাবগঞ্জ। আমার ওয়াইফের মুখে মেস্তার সমস্যা। জি জি, হুসেন আলী ভাই আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনি বলেছেন যে আপনার স্ত্রীর মুখে মেস্তা হয়েছে, তো এর জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, সর্বপ্রথম আমাদেরকে কল করেছেন নরসিংদী থেকে তারামিয়া ভাই, রোহানি চিকিৎসার জন্য যে খাবারের মধ্যে রুচি পাচ্ছে না, হাত পা ব্যথা করে। আল্লাহ পাক আসানি দান করুক।
আপনাকে বলবো আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। মিতুল ইসলাম ভাই আমাদেরকে জানিয়েছেন সিলেট থেকে মায়ের দাঁতের ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুন। আপনি কোরআনে পাকের এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, এই আয়াতে মুবারকা পাঠ করে হাতে এভাবে ফুঁক দিয়ে যে স্থানে ব্যথা আছেন দাঁতে ওই জায়গাতে মালিশ করতে বলুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যথা দূর হয়ে যাবে। আর সাথে সাথে আরজ করব, যদি সম্ভব হয়, আপনি যেহেতু সিলেট থেকে জানিয়েছেন, তো সিলেটও আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বিভিন্ন জায়গাতে, চট্টগ্রামে, ঢাকাতেও আমাদের বিভিন্ন রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারগণ আছেন। তো আপনি যদি সম্ভব হয় আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারের সাথে যোগাযোগ করে আপনার মায়ের দাঁতের ব্যথার জন্য আপনি তাবিজাত নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাবিজাতও যদি ব্যবহার করে এর বরকত ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো আপনার আম্মুর দাঁতের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন বেলাল হোসেন ভাই গাইবান্ধা থেকে যে মা কানে শুনে না, আল্লাহ পাক আসানি দান করুক। তো বেলাল হোসেন ভাই আপনাকে আরজ করব, আপনি এই ওজিফাটি পাঠ করুন। তা হচ্ছে আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে এই চিকিৎসাটি প্রদান করেছেন। আপনি ইয়া সামিউ 21 বার পাঠ করবেন, আগে পরে দুরুদে পাক অবশ্যই পাঠ করবেন। পাঠ করে আপনার আম্মুর উভয় কানে আপনি ফুঁক দিন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আম্মুর কানের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন হুসাইন আলী ভাই চাঁপাইনবাবগঞ্জ থেকে যে এনার স্ত্রীর মুখে মেস্তা হয়েছে। তো যাদের মুখে মেস্তা রয়েছে আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে ইয়া রকিবু 3 বার পাঠ করে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করবেন। যেখানে মেস্তা রয়েছে অথবা হাতে এভাবে ফুঁক দিয়ে পুরো শরীর মুখে আপনি এভাবে মালিশ করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ মুখের মেস্তা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাথে সাথে আরজ করব, দেখেন প্রায় সময় আমাদের মুখের মধ্যে মেস্তা বা বিভিন্ন সময় আমাদের ব্রণ বা বিভিন্ন ফুরা ইত্যাদি বিভিন্ন কিছু হয়ে থাকে, আমাদের মুখে বিভিন্ন দাগ উঠে যায়। তো এগুলো হওয়ার একটা কারণ হচ্ছে আমরা যখন বাইরে বিশেষ করে আসা যাওয়া করি তখন মুখে যদি বেশি ময়লা আবর্জনা লেগে থাকে, আর এই অবস্থাতে যদি আমরা এগুলো পরিষ্কার না করি বা মুখ পরিষ্কার না করার দ্বারা কি হয়, না করার কারণে প্রায় সময় মুখের মধ্যে বিভিন্ন দাগ ইত্যাদি দেখা দেয়, ব্রণ ইত্যাদি হয়। তো এর থেকে বাঁচার সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ যখনই প্রয়োজন হয় আপনি উজু করে নেবেন। সর্বাবস্থায় উজু অবস্থায় থাকলে আলহামদুলিল্লাহ উজুর বরকত পাবেন, এর দ্বারা আপনি আলহামদুলিল্লাহ নিজেও ফ্রেশ থাকতে পারবেন, আপনার মুখও ফ্রেশ থাকবে ইনশাআল্লাহ। আর অবশ্যই রাত্রিবেলা বিশেষ করে আমরা সারাদিন যখন বিভিন্ন কাজকর্ম ইত্যাদি করে যখন আমরা এভাবেই ঘুমিয়ে যাই, তো যার ফলে আমাদের মুখে বিভিন্ন কিছু হয়ে ব্রণ ইত্যাদি হয়ে থাকে। তো অবশ্যই ঘুমের পূর্বে অবশ্যই উজু করে ঘুমাবেন। সাথে সাথে ইনশাআল্লাহ আপনার শারীরিকভাবে ইনশাআল্লাহ আপনি ভালো ইনশাআল্লাহ সুস্থতা বোধ অনুভব করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন এই আমলটি জারি রাখুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছিলেন সর্বপ্রথম হবিগঞ্জ থেকে রমিজ মিয়া ভাই যে আমার ভয় লাগে, বাইরে যেতে পারি না বা কাজে কর্মে আমি বরকত পাচ্ছি না। তো আপনি ইস্তেখারা করতে চেয়েছেন, আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি না। তবে আপনি মানসিকভাবে একটু টেনশন আছেন, এতটুকুই বোঝা যাচ্ছে। তো মানসিকভাবে টেনশন না করে নিজেকে একটু সাহসিকতা নিয়ে আসেন। আর এর জন্য আপনি প্রতিদিন ঘুমের পূর্বে আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে রয়েছে যে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে আপনি ঘুমাবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিভিন্ন ভয় থেকে আপনি রাত্রিবেলা বাঁচতে পারবেন। আর সাথে সাথে বিশেষ করে যারা এমনিতেই ভয় পান, বিভিন্ন জায়গায় গেলে বা একাকিত্ব যেতে পারছেন না, বিশেষ করে আপনি যে জানিয়েছেন, তো আপনার জন্য আরেকটি খাস ওজিফা আরজ করবো। রাত্রি তো আপনি এভাবে ঘুমাবেন। আরেকটি ওজিফা তা হচ্ছে ইয়া ওয়াহিদু আপনি 1001 বার পাঠ করবেন নির্জন অবস্থায়।
ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক চাইতো যাদের একাকিত্ব অবস্থায় ভয় থাকে, কেউ পাশে না থাকলে আপনি ভয় পান, দিনের বেলাও কোথাও যেতে পারছেন না, এই ওজিফা যখন আপনি করবেন আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ইনশাআল্লাহ ভয় আস্তে আস্তে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছেন যে কুমিল্লা থেকে যে আরব শরীফে মামা যেতে পারছে না, তো আপনি আপনার মামার নাম দিয়েছিলেন মামুন, তো ওনারা আমরা ইস্তেখারা করে নিয়েছি। তো ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, আল্লাহ পাকের পক্ষ থেকে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনাকে আরজ করব আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। যতদিন পর্যন্ত আপনি যেতে পারেন না এইভাবে আমল জারি রাখুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভালো কিছু ব্যবস্থা হয়ে যাবে। এরপর আমাদেরকে জয়নাল আবদিন ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে সংসারে আয় উন্নতি হচ্ছে না, তো টাকা পয়সা বরকত হচ্ছে না, তো আপনি জানিয়েছেন ইস্তেখারার জন্য। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারার মধ্যে কী কিছু করেছেন এরকম কোনো সমস্যা এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করুক। ঘরের মধ্যে যেন বরকত আসে এর জন্য অবশ্যই যখনই ঘরে প্রবেশ করবেন, যারা ঘরের অধিবাসী আছে তাদেরকে পরিবারের সবাইকে সালাম প্রদান করে আপনি ঘরে প্রবেশ করুন, আর সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস পরিপূর্ণ পাঠ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ঘরের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি ঘরের মধ্যে কেউ না থাকে তখন আপনি এইভাবে বলতে পারেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালি ঘরে যখন প্রবেশ করবেন, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আমরা হয়তো এতদিন আমরা পরিবারের কাউকে দেখলে সালাম দিয়ে হয়তো মাশাআল্লাহ যাদের অভ্যাস আছে তাদেরকে তো মুবারকবাদ, অনেকে আছে আমরা ঘরে প্রবেশের সময় সালাম প্রদান করি না, আসলে দরকার ঘরের যারা ঘরের পরিবার আছে সবাইকে আমরা যেন সালামের অভ্যাস করি। বাইরের মানুষকে তো আমরা সালাম প্রদান করি, কিন্তু ঘরের মানুষকে আমরা সালাম প্রদান করি না, নিজের স্ত্রীকে সালাম প্রদান করি, নিজের সন্তানকে নিজের মা বাবাকে সালাম দিতে আমরা প্রায় সময় দ্বিধাবোধ করি বা আমাদের মনে চায় না, যা আমাদের প্রায় সময় লজ্জা হয়। আসলে করি না এই জন্য লজ্জা হওয়ার দরকার, কিন্তু আমরা প্রায় সময় করতে গিয়ে লজ্জা হয় না, এরকম যেন না করি প্রিয় ভাই। ইনশাআল্লাহ আমরা যখনই ঘরে প্রবেশ করব, ছোট কিংবা বড় সকলকে সিস্টেম হচ্ছে আমরা প্রবেশের সময় অবশ্যই সালাম প্রদান করব, কেউ নেই এরপর আমাদের সালাম যেন বন্ধ না থাকে। তখন সালাম কাকে প্রদান করব? তখন আমরা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আমরা সালাম প্রদান করব। কিভাবে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে ইনশাআল্লাহ আমল করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ঘরের মধ্যে বরকত পাবেন, যা রোজগার করবেন রোজগারের মধ্যে ইনশাআল্লাহ বরকত পাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আবারও কিছু SMS ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার চোখের পাতায় অ্যালার্জি, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কাজ হচ্ছে না, আমি এই সমস্যার জন্য রুহানি চিকিৎসা করতে চাই। আল্লাহ পাক আপনার চোখের সমস্যাকে দূর করে দেখে আমরা দোয়া করি। এর জন্য আপনাকে আরজ করব, আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুকিতু 10 বার পাঠ করুন। 10 বার পাঠ করে পাঠ হয়ে গেলে আপনি আঙ্গুলের মধ্যে এবার এভাবে ফুঁক দিন, ফুঁক দিয়ে আপনার চোখে মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার চোখের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানালেন যে আমার আব্বুর ব্যবসায় সবসময় লস হয়, রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুন। আরজ করব যে যাদের এই ব্যবসায় লস হয় বা কাজ করার পূর্বে আপনি ভালো প্রস্তুতি নিয়ে কাজে নামেন, বরকত পান না, বা ব্যবসা করেন কিন্তু ব্যবসায় উন্নতি পান না, তো আপনাদেরকে আরজ করব আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুম আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যে এই ওয়াজিফাটি দিয়েছেন। আমরা যে কোনো কাজের পূর্বে যখন এই ওয়াজিফা পাঠ করে আমি কাজে নামবো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কাজের মধ্যে সফলতা আসবে। তা হচ্ছে আপনি ইয়া নাফিউ 20 বার পাঠ করুন। 20 বার পাঠ করে আল্লাহর কাছে দোয়াও করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। 20 বার পাঠ করে যখন আপনি আপনার কাজের মধ্যে নামবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো কাজে আপনি বরকত পাবেন। এরপর আমাদেরকে জানালেন যে আমি জয়পুরহাট থেকে বলছি, ইসলামী বোন, উনি জানালেন যে আমার কানে কম শুনি আমি, আমার মায়ের নামও দিয়েছেন, তো রুহানি চিকিৎসা জানতে চাই। তো আপনি
রুহানি চিকিৎসার জন্য মায়ের নাম না দিলেও চলে, শুধু নিজের নাম দিলেই হবে। তো ইসলামী বোন আপনি আমাদেরকে জানিয়েছেন জয়পুরহাট থেকে। তো আল্লাহ পাক আপনার কানের সমস্যাকে দূর করে দিক দোয়া করি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে এই ওয়াজিফাটি প্রদান করেছেন। তা হচ্ছে আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ এই ওয়াজিফাটি আপনি পাঠ করে নিতে পারেন। কয়বার? 21 বার পাঠ করবেন, লেখা আছে স্ক্রিনেও। তো আপনারা চাইলে এই ওয়াজিফাটি পাঠ করতে এটা পরে উভয় কানে আপনি ফুঁক দিন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ইনশাআল্লাহ কানের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি টঙ্গী থেকে বলছি, আমার পায়ের গোড়ায় হাড় বেড়েছে, কি করা যায়? আল্লাহ পাক আসানি দান করুক। আপনি সূরা আসর এর 2 নং আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতে মুবারকা আপনি 92 বার পাঠ করবেন। 92 বার পাঠ করে আগে এবং পরে দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। এবার যে স্থানে আপনার হাড় বেড়ে গিয়েছে ওই জায়গাতে আপনি মালিশ করুন, হাতে এভাবে ফুঁক দিয়ে ওই জায়গাতে আপনি মালিশ করুন। টানা 3 মাস আপনি আমলটি জারি রাখুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার হাড়ের যে সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন জানালেন, আমার প্রিয় ভাই একজন বললেন যে আমার মা সবসময় অসুস্থ থাকে, এজন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, দোয়া করি। তো আপনাকে বলবো যে প্রিয় ভাই, আপনি আমাদেরকে SMS করেছেন আপনার মা সবসময় অসুস্থ থাকে, এর জন্য আপনার মাকে বলুন প্রতিদিন ইয়া মুআখিরু 100 বার পাঠ করার জন্য। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার মা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি পীরগঞ্জ থেকে বলছি, আমার পুরো শরীর ব্যথা আর পাগুলো ফুলে যায়, আমি রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক হাসানি দান করুক আপনাকে, আল্লাহ পাক সুস্থতা দান করুক, দোয়া করি। এর জন্য আপনাকে বলবো আপনি দৈনিক নামাজের পর 7 বার আগে পরে দুরুদে পাক পাঠ করে সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা আপনি পাঠ করে আপনার শরীরে হাতে ফুঁক দিয়ে শরীর মালিশ করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার শরীরের সমস্ত ইনশাআল্লাহ সমস্যা যে জানিয়েছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আয়াতে মুবারকা আমি একবার পাঠ করে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতে মুবারকা পাঠ করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আসানি হবে। আরেকজন বললেন যে আমার নাম বিটুল মিয়া, ঢাকায় থাকি। বললেন আমার কোনো কাজে মন বসে না, আল্লাহ পাক আসানি দান করুক আপনার পেরেশানিকে, আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। তো আপনাকে আরজ করব আপনি প্রতিদিন নামাজের পর ইয়া আল্লাহু 100 বার পাঠ করুন। নামাজের পর 100 বার ইয়া আল্লাহু পাঠ করুন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার কাজে মন বসে যাবে। আরেকজন বলেন নেক সন্তানের আমল। নেক সন্তানের জন্য আপনারা প্রতিদিন একটানা 40 দিন এই আমলটি করবেন, দৈনিক 41 বার আমল করবেন। স্বামী এবং স্ত্রী উভয়জনে ইয়া আউয়ালু আপনারা পাঠ করবেন। কয় দিন পাঠ করবেন? একটানা 40 দিন আপনাকে আমল করতে হবে। স্বামী এবং স্ত্রী উভয়জনে এই আমলটুকু করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ নেককার সন্তান আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। আরেকজন ইসলামী বোন জানালেন যে রাজশাহী থেকে সবসময় গায়ে জ্বর থাকে, কোনো কিছু মনে করতে পারি না। পাশের বাসায় একজন আমাকে স্বর্ণের জিনিস ফেরত দিচ্ছে না, এগুলোর আমল যদি দিতেন খুব উপকার হতো। আল্লাহ পাক আসানি দান করুন। ইসলামী বোন আপনি আমাদেরকে জানিয়েছেন রাজশাহী থেকে। তো আপনি তো 2টি সমস্যা জানিয়েছেন, একটি হচ্ছে আপনার গায়ে জ্বর থাকে। তো যাদের গায়ে জ্বর থাকে আপনারা বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করতে থাকুন। এরও সাথে সাথে তারই সাথে আরও একটি আমল আরজ করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, যারা এই মুহূর্তে দেখছেন, হতে পারে আপনাদের মাঝেও এমন আছে যাদের অনেকদিন যাবত অসুস্থ, জ্বর ঠান্ডা, ফ্যামিলির মধ্যে অনেকে আছে অসুস্থতা লেগেই থাকে। তো আপনাদেরকে আরজ করব আপনারা এই আমলটি করুন। তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে সূরা ফাতিহা 3 বার পাঠ করুন। পাঠ করে নিজের শরীরের উপরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাইতে আপনাদের শরীরের পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে।
আর আরেকজন জানালেন যে বাঁশের একজন স্বর্ণ দিচ্ছে না, আল্লাহ পাক আসানি দান করে। আপনি দেওয়ার জন্য কিভাবে দিলে আপনাকে দিবে, আপনি অবশ্যই নিজে চেষ্টা করুন। চেষ্টা করার পূর্বে আপনি ইয়া নাফিউ 20 বার পাঠ করুন। পাঠ করে এরপর আপনি চেষ্টা করুন আনার জন্য। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি পেয়ে যাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, আজকের এই অনুষ্ঠানও আপনার জন্য। আপনি বসে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জন্য ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে দোয়া করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সকলের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদেরকে আরও একটি আরজ করব, যদি সম্ভব হয় অবশ্যই যে কোনো পেরেশানি আপনি যদি মনে হচ্ছে যে আপনি ওয়াজিফা পাঠ করছেন কিন্তু আপনার তাবিজ নিলে ভালো হবে, তো আপনাকে এর জন্য পরামর্শ দিব, অবশ্যই তাবিজাত নেবেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয় যে কোনো সমস্যার জন্য। আর যদি কারো কোনো পেরেশানি থাকে, আপনার চাকরি হচ্ছে না, বা কেউ মনে হচ্ছে আমাকে কেউ জিনে ধরেছে, বা কেউ জাদু করেছে, কেউ আমার উপর বদ নজর দিয়েছে ইত্যাদি সমস্যার জন্য আপনাকে প্রায় সময় হয়তো অনেকেই বিভিন্নভাবে টাকার প্রলোভন দেখায় যা বা আপনার কাছে চায়, অনেক টাকাও চায় কিন্তু আপনি দিতে পারেন না, পেরেশানিতে থাকেন। আপনাকে বলবো আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ আপনার এই দাওয়াত ইসলামী এই একটি বিভাগ রুহানি চিকিৎসা, এই বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ আপনার যে কোনো সমস্যা থাকলে, আপনার জাদু ইত্যাদি থাকলে এগুলোও কেটে দিবে আলহামদুলিল্লাহ। কাঠের আমল বলা হয় দাওয়াত ইসলামীর পরিভাষায়, এটাকে কাঠের আমল বলা হয়। আপনি ইনশাআল্লাহ যোগাযোগ করে যখন আপনি কাঠের আমল করাবেন, আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন আল্লাহ পাক চাইতো কেটে দিবে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এর জন্য কি করবেন, সম্ভব হলে বলবো যারা ঢাকা এর আশেপাশে এলাকায় আছেন, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা ইশারের নামাজের পর আপনি এখানে ইজতিমাতে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদারগণ মসজিদে ফয়জানে মদিনাতে বসে আপনি আপনার পেরেশানি কথা বলে আপনি তাবিজাতও নিতে পারবেন, রুহানি চিকিৎসাও নিতে পারবেন, ইস্তেখারাও করতে পারবেন সরাসরি। তো আপনাকে দাওয়াত দিব, যেখানে আছেন আপনি বৃহস্পতিবার আসতে পারেন। যারা চট্টগ্রামে আছেন আপনারা চাইলে চট্টগ্রামে অথবা চট্টগ্রামের আশেপাশে যারা আছেন আপনারা লাল দিঘি যে জামে মসজিদ রয়েছে, লাল দিঘির জামে মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়, ওইখানেও ইজতিমার পরে আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। তো এভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের তাবিজাত দেওয়া হয়। আল্লাহ পাক সকলের সমস্ত পেরেশানিকে দূর করে দিক। সবসময় এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন, রুহানি চিকিৎসা এই অনুষ্ঠান আপনারা দেখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো আপনাদের পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ ওই অনুযায়ী যখন আপনি আমল করবেন আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আসুন দুয়ার সময় হয়ে গেছে, আমরা সকলে মিলে দোয়া করে নিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা মাতা সহ সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের ফ্যামিলিতে যারা রয়েছেন সকলকে আপনি নেক হায়াত আল্লাহ আপনি দান করুন। আল্লাহ সকলকে আপনি বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আল্লাহ মাদানী চ্যানেলের স্ক্রিনের মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন, আল্লাহ আমাদের সাথে যুক্ত রয়েছেন, হাত তুলেছেন, দোয়া করছেন, আল্লাহ প্রত্যেকের সকলের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। প্রত্যেকের মনের আশা মাকসাদকে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যে যে সমস্যা নিয়ে মওলা ভুগছেন আল্লাহ তাদের সমস্যাকে আপনি দূর করে দিন। কারো চাকরি হচ্ছে না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন। ভালো বিয়ের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ নেককার আল্লাহ পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন আল্লাহ হালাল রিজিক উপার্জনের আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সন্তানের প্রত্যাশী আল্লাহ তাদেরকে নেককার আল্লাহ সন্তান আপনি দান করুন। আল্লাহ যারা ছেলে সন্তানের প্রত্যাশী তাদেরকে নেককার ছেলে সন্তান দান করুন। আল্লাহ যারা কন্যা সন্তানের প্রত্যাশী তাদেরকে কন্যা সন্তান দান করুন। আল্লাহ আমাদের এই বাংলাদেশের মাতৃভূমিকে আল্লাহ আপনি সমস্ত রকমের গজব থেকে হেফাজত করুন। আল্লাহ সমস্ত রকমের কহার গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে, রিজিকের মধ্যে, ইজ্জতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে